আমাদের জিদ্দা আজকে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে যখন অংশগ্রহণ করেন, সেখানের কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয় সকাল দিক দিয়ে। তখনই আমরা জিত ফ্যান্সরা বুঝতে পেরেছিলাম যে এই ব্যাপারটা নিয়ে অনেকটা জলগুলা হবে। জিদ্দাকে বিজেপির সাপোর্টার হিসেবে প্রমাণ করার জন্য একটা দল, নির্দিষ্ট একটা দল উঠে পড়ে লাগবে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট, বিভিন্ন গসিপ শুরু হয়েছে জিদ্দাকে নিয়ে। জিদ্দাকে অনেকেই বিজেপির চামচা বানিয়ে দিয়েছে। অর্থাৎ জিদ্দা বিজেপি সাপোর্ট করে এরকম একটা প্রমাণ করার যে অপচেষ্টা, সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। আমরা সেটা আগে থেকেই আজ করতে পেরেছিলাম। এই বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। দেখুন, জিদ্দা টলিউড ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। এই মুহূর্তে আহ, জিদ্দা যে নিমন্ত্রণটা পেয়েছিল বিজেপির কাছ থেকে, বিজেপি সরকারের কাছ থেকে, তারা এখানে একজন সুপারস্টারকে ইনভাইট করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসেবে কিন্তু জিদ্দাকে সেখানে ইনভাইট করেছে, আমন্ত্রিত করেছে। সেখানে জিদ্দা একা যায়নি। জিদ্দার সাথে টলিউড ইন্ডাস্ট্রির আরো অনেকে গিয়েছে। যিশু সেনগুপ্ত ছিল, আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল। অরাজনৈতিক যারা আছে তাদেরকে এখানে ইনভাইট করতেই পারে। এবং জিদ্দাকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ইনভাইট করেছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে, জিদ্দা নর্মালি সেখানে যাবে না কেন? অবশ্যই তার যাওয়া উচিত। তিনি একজন হিরো হিসেবে, তিনি একজন সেলিব্রিটি হিসেবে সেখানে ওই অনুষ্ঠানটাকে আরো উৎসবমুখর করার জন্য তিনি সেখানে অংশগ্রহণ করেছেন। তার মানে এই নয় যে জিদ্দা বিজেপি রাজনীতি করেন বা জিদ্দা বিজেপির সাপোর্টার। জিদ্দা কি কখনো বিজেপির পক্ষে ভোট চেয়ে বেরিয়েছেন? জিদ্দা কি কখনো বিজেপির পক্ষে কোনো নির্বাচনে প্রার্থী হয়েছেন? কখনোই না। বা জিদ্দা কি নিজের প্রোফাইল, নিজের টাইমলাইনে কখনো বিজেপির প্রচার প্রসার করেছেন? কখনোই না। এরকমটা কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারবে কিনা আমার সন্দেহ। ভোটের কিছুদিন আগেই একটা পোস্ট কিন্তু খুব ভাইরাল হয়েছিল যে জিদ্দা নতুন মুখ চাচ্ছে, নতুন সরকার চাচ্ছে, এরকম একটা আর্টিকেল, বড় একটা আর্টিকেল জিদ্দার নাম নিয়ে। এই আর্টিকেলটাকে ফেসবুকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভাইরাল করা হয়েছিল। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। তখন জিদ্দা কিন্তু নিজের প্রোফাইল থেকে স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করেছেন যে জিদ্দা কোনো রাজনীতির সাথে যুক্ত নয়, আগেও ছিলেন না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবেন না। এরকম প্রপাগান্ডা কিন্তু কিছুদিন আগেই চড়ানো হয়েছিল জিদ্দাকে নিয়ে, এবং জিদ্দা নিজে সেটাকে ক্লিয়ার করেছে যে তিনি রাজনীতির সাথে যুক্ত না। এখন অনেকের প্রশ্ন আসবে এবং অনেক দুষ্টচক্র যারা জিদ্দাকে হেড করে তারা চেষ্টা করবে যে বিজেপির লোক হিসেবে জিদ্দাকে প্রমাণ করার জন্য। তো সেক্ষেত্রে এটা যুক্তি যে জিদ্দা কেন ওখানে গেল, বিজেপির শপথ গ্রহণে জিদ্দা কেন গিয়েছেন? জিদ্দা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী জিদ্দাকে ইনভাইট করেছেন, তিনি সেখানে যাবেন না? এর আগে যখন তৃণমূল টিএমসি যখন ক্ষমতায় ছিল, তখন সেই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিন্তু জিদ্দা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু জিদ্দা বসেছেন। টিএমসির অসংখ্য প্রোগ্রামে জিদ্দাও কিন্তু অংশগ্রহণ করেছেন। সবগুলোতে হয়তো অংশগ্রহণ করতে পারেন নাই। 10টা প্রোগ্রামে ইনভাইট করলে তিনি হয়তো 3-4টা প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। কিন্তু জিদ্দা কিন্তু মমতা ব্যানার্জির সাথেও বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তার মানে কি জিদ্দা টিএমসি সাপোর্টার হয়ে গেল? না, এটা কখনোই না। এরকম অসংখ্য ভিডিও, তথ্য প্রমাণ রয়েছে যেটা স্পষ্ট দেখা যাচ্ছে যে জিদ্দা টিএমসির বিভিন্ন প্রোগ্রামে গিয়েছেন। সেখানে টিএমসির বিভিন্ন অন্যান্য নেতারা যারা আছেন, অন্যান্য সাংসদ, এমপিরা, অন্যান্য লিডাররাও কিন্তু সেখানে ছিল। সেসব লিডারদের আমন্ত্রণে কিন্তু জিদ্দা বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন। তো অতীতে তিনি টিএমসির বিভিন্ন প্রোগ্রামেও ইনভাইট করেছেন, তাকে তিনি গিয়েছেন। এখন বিজেপির শপথ গ্রহণেও তিনি আমন্ত্রিত হয়েছে, তিনি সেখানে গিয়েছেন। তো সেক্ষেত্রে জিদ্দার ভুল কোথায় বা জিদ্দার অন্যায় কি এটা? জিদ্দাকে কেন রাজনীতির সাথে জড়ানো হচ্ছে? এটা কমন সেন্সের বিষয়। খুবই সাধারণ একটা ব্যাপার। যারা এগুলো করছেন, কারা করছেন আমরা কিন্তু জানি। মানে নিজেদের পিঠ বাঁচানোর জন্য, নিজেদের যে সমালোচনাকে ঘোরার জন্য কিছু সংখ্যক চক্র এই যে অপচেষ্টা জিদ্দাকে বিজেপির সাপোর্টার বানানোর জন্য যে অপচেষ্টা করছেন, আমরা সেগুলো বুঝি। এগুলো কখনোই কখনোই সফল হবেন না। কেন নয়? জিদ্দা একজন অরাজনৈতিক পার্সন, এটা বহুবার তিনি প্রমাণ করেছেন। আশা করি এবারও প্রমাণ হবে। তিনি নিজের মতোই কাজ করেন। তিনি কখনোই কোনো দলের চাটুকারিতা করেন না। তাকে একজন সম্মান জানিয়ে তাকে ইনভাইট করেছেন, তিনি সেই সম্মান রেখেছেন, সেখানে অংশগ্রহণ করেছেন। এতে যদি তার ভুল হয়ে থাকে, তবে সেটা ভুল, তবে সেটা ভুলেই। আপনারা সমালোচনা করার জায়গা থেকে সমালোচনা করেন। ধন্যবাদ সবাইকে। এই ছিল আমার মন্তব্য আজকের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।